মামুনি মা, কি করো একা একা? বারান্দায় বসে আছি মা। ভাল লাগছে না? না, কেন? আমি কি করব সেটা তো বুঝছি না মা। আমার মেয়েটার এই এক সমস্যা, একটু পর পর শুধু বলে আমি এখন কি করব, আমার ভাল লাগছে না, তাই একা একা বারান্দায় বসে আছে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম, আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা রান্না বান্না করতে চলে এলাম, আর আজকে রান্না করব পুঁটি মাছ। এতে পুঁটি মাছ নিয়েছি, এখানে পুঁটি মাছ দিয়ে আলু ডাঁটা আর নিয়েছি বেগুন। আলু ডাঁটা বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করব, আর করলা ভাজি করব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। চলুন বন্ধুরা, রান্না বান্না তো শুরু করব। এই যে ভাতটা রান্না করে ফেলেছি আমি, ভাতটা আগে উঠিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। দেখি মামুনি কি করে, একা একা বারান্দায় বসে আছে। মামুনি মা, কি করো একা একা? বারান্দায় বসে আছি মা। ভাল লাগছে না? না, কেন? আমি কি করব সেটা তো বুঝছি না মা। আমার মেয়েটার এই এক সমস্যা, একটু পর পর শুধু বলে আমি এখন কি করব, আমার ভাল লাগছে না, তাই একা একা বারান্দায় বসে আছে। তো বসে থাকো, কি আর করবা, টিভি তো সব সময় দেখা যাবে না, ওরা শুধু কার্টুন দেখে বসে বসে। থাকো, গিয়ে রান্না করি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ডাঁটা পুঁটি মাছের তরকারিটা রান্না করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিব প্রথমে। তো তেলটা গরম হতে থাক, আর এদিকে আমি মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কি হয়েছে আব্বু? আসো বাবা, আসো। আমার সোনামণিটা কান্না করে। আসো বাবা। তো মেখে নিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভেজে নিই। মাছগুলোকে ভেজে নিলাম, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি, এক এক করে সব মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি বেগুনগুলো একটু ভেজে নিব। তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি, সামান্য করে একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিব। নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো বেগুনটাকে আমি ভেজে নিলাম, হালকা করেই ভেজে নিলাম। এখন এগুলোকে নামিয়ে নেব। এটা এখন ডাঁটাটা রান্না করে নিব। প্যান দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন খুব সামান্য করে পানি দিয়ে দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা ডাঁটা আর আলু।
নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। আজকে আর ডাল রান্না করবো না। ডাল রান্না করতে প্রত্যেকদিন ভালো লাগে না, আমার প্রত্যেক দিন ডাল রান্না করতে হয়। যাই রান্না করি না কেন ডালটা রান্না করতেই হবে, কারণ বাচ্চারা ডাল পছন্দ করে। তো আজকে আর ডাল রান্না করবো না। তো এখন পানি দিয়ে দিচ্ছি। জি মাম্মা, ঢাকনা লাগিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো এই তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিটাতে বলক তুলে নিয়ে তারপর বেগুন আর মাছ দিয়ে দিব। তো তরকারিতে বলক উঠতে থাক, আর এদিক থেকে আমি এই তো করলাটা ভেজে নিব। এই চুলায় আমি করলাটা ভেজে নিচ্ছি, কারণ এখন গরমের সময় আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। তো তেল দিয়ে দিয়েছি প্যানে, মাছ ভাজির তেলেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন করলাটা ভেজে নেওয়ার জন্য কাঁচামরিচ, রসুন কুচি আর জিরা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আব্বু কি করো? তো এটা কিছুক্ষণ ভেজে নিই। এখন করলাগুলো দিয়ে দিচ্ছি। করলার আলু আমি কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আব্বু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। যে গরম পড়ছে, এই গরমে রান্না অনেক কষ্ট। রান্নাঘর থাকতে একদম ইচ্ছে করে না, ইচ্ছে হয় যত সহজ সহজ রান্না আছে সেগুলো করি আর তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হই। তো করলাটা এদিক থেকে ভাজি হোক, আর এদিক থেকে তরকারিতে বলক চলে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বেগুন আর দিয়ে দিচ্ছি মাছ, পুঁটি মাছ। এখন সবগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। কি হয়েছে বাবা? বাবা বাবা বাবাটা খালি যন্ত্রণা করে, দুষ্ট দুষ্ট করে। ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো আমার রান্নাটা প্রায় শেষ। একটু ঝোল ঝোল রাখবো, কারণ একটু গরমের সময় ঝোল ঝোল তরকারি খেতে ভালো লাগে। এখন আর এটা আমি রান্না করবো না, হয়ে গেছে। তো এখন বন্ধ করে দিব, চুলাটা অফ করে দিলাম। তো বন্ধুরা, রান্না আমার শেষ। এখন করলা ভাজিটা দেখি কি অবস্থা। করলা ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আপু এদিকে আসো। বাবা, ওকে আরেকটু দাও তো পাঁচটা। তো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। এভাবে করলা ভাজি খেতে আমার ভালো লাগে। আপনারা কিভাবে করলা ভাজি করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর করলা ভাজিটা আমার খুবই ভালো লাগে। আজকে বেশি রান্নাবান্না নেই, এই দুইটাই। আর বাচ্চাদের জন্য রাত্রে মুরগি রান্না করেছিলাম, তরকারি আছে। তো ভাবলাম আজকে আর ডালও রান্না করবো না, এই দুটো হলেই হয়ে যাবে।
একটু সবজি ডালও আছে ফ্রিজে। বন্ধুরা, করলা ভাজিও আমার হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না, করলা ভাজি, ভাত রান্না করেছি, সাদা ভাত, আর এই তো ডাটা বেগুন মাছের তরকারি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।